গুড ইভিনিং ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো মামনি চ্যানেলে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজও একটা বেগুনের ইউনিক রেসিপি নিয়ে চলে এলাম। তো বেগুনগুলো দেখতেই পাচ্ছেন, প্রথমে গোল গোল করে কেটে তার মাঝখান থেকে কেটে নিয়েছি, যাতে লবণ মশলা, এই যে লবণ, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো সব মিশিয়ে ওতে মাখিয়ে দেওয়া বেশ ভালো মতো ভিতরে চলে যায়, সেই জন্য এরকম কেটে নিয়েছি। কিছু দেখেছেন ছোট্ট ছোট্ট করে কুচি করে রেখেছি, পরে এটা ব্যবহার করব। 1 চামচ ঘি, 1 চামচ সাদা তেল ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। তারপর মশলা মাখানো বেগুনগুলো দিয়ে দিলাম। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন, দেশ ও দেশের বাইরে থেকে, একটা লাইক দিয়ে প্রথম থেকে কন্টিনিউ করার অনুরোধ রইল। তো বেগুনগুলো এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিলাম। এইভাবে আমি ঢাকা দিয়ে বেশ ভালো মতো বেগুনগুলো ভেজে নিলাম। একদম রান্নাটা অল্প তেলে করলাম, বুঝতেই পারছেন গরমকাল। 1 চামচ সাদা তেল, 1/2 চামচ গোটা জিরে, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিলাম, আদা ও রসুন কুচিও দিলাম। এরপর সেই ছোট্ট ছোট্ট করে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আজটা লো টু মিডিয়াম আঁচে রেখে রান্নাটা করে নেব। এরপর দিয়ে দিলাম টমেটো কুচি, আর সেই মশলাটা কিছুটা রয়ে গিয়েছিলো বেগুনগুলো মাখিয়ে রাখার পরে, সেটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এটা দেখুন হয়ে গেছে, খুব গলেও যায়নি, অথচ সব গোটা গোটাও আছে, সিদ্ধও হয়ে গেছে। দেখুন, এই মিশ্রণটি আমি এই বেগুন ভাজার উপরে দিয়ে দিলাম। তো যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো বাড়িতে একবার হলো অবশ্যই বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর দেখুন উপর থেকে টক দই আর পুদিনা পাতা দিয়ে দিলাম, দেখতে কতটা সুন্দর লোভনীয় লাগছে। ভালো যদি লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে পারেন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের মধ্যে। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে কাল আবার হাজির হয়ে যাব।